দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা 2 দিন শনিবার মঙ্গলবার। আজকে শনিবারে হাট, এটি 12 জুলাই 2025। আর মোটামুটি কিন্তু দেখাবো আমরা বাচ্চা সহ দেশাল জাতের গাভী গরুগুলি কেমন ধরে বেচা কিনা। হাটে কার গরু কে নাড়ে দর্শক? সালাম ভাই, কার গরু কে নাড়ে আজকে? এত কেন গরু আজকে হাটে? ষাঁড় বাচ্চার কালেকশন গাভী ওটি কিন্তু দুই দাঁত বয়স, বয়সে ভালো করে দর্শক। একটু স্পট আছে, তবে লিমিটেড নয় দর্শক, এগুলো মোটামুটি চর্মরোগ ধরা যাচ্ছে। এটা কত চাইলো কেন ভাই? কত যাচ্ছে? গ্যাঞ্জামটা কিন্তু একবারে প্রচুর দশে আছে। দুই পাশে দুই গরু একবার ছাড়ে দিয়েছে। কোন দিকে যে কোনটার দাম দিলেন এখানে? কত বলছে? আরে কি এক মহামার। ভালো আছেন ভাই? দর্শক এই যে এই গরুটা কিন্তু দাম দেওয়া হয়েছে, বকনা বাচ্চা। ওটা কত দিলেন? সাদারা কত বলছেন? বকনা বাচ্চা তো, 4 দাঁত বয়স আছে, 60 একটু কাটে। কত চাইছে সেটা? 65 চাচ্ছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কোথা থেকে এসেছিলেন? জি, ও সিলমারি থেকে। আচ্ছা আচ্ছা, হয়েছে তো দু একটা মনে হয়। একটা কতগুলি কিনবেন মোটামুটি? দেখি আল্লাহ ভরসা। গরু তো আজকে পর্যাপ্ত আছে, গরু তো হবে, কিন্তু দামে ছাড়ছে না। একটু বাজারটা শীতল না হলে একটু সময় লাগবে আর কি, তাই না? শুরু থেকে কিন্তু দর্শক হাটের একবারে আমরা বোঝাশোনাটা কেবল হচ্ছে, একটু সময় লাগবে। একটা তার মধ্যে বউনি করছি, একটা অলরেডি কালেকশন হয়েছে কিন্তু। আমরা দাম দেওয়াগুলো একটু দেখে আপনাদের। আচ্ছা এই যে এটির একটা কিন্তু দেখাশোনা চলছে। এটা কত চাই সালাম ভাই? কত যাচ্ছে? 82 বলছেন। কত? 72। এই যে বাচ্চাটা সুন্দর ছিল, গাভীর বয়স কিন্তু 8 দাঁত, তলাও বেশ ভালো। 72 কিন্তু দাম দিয়েছে। কত চাই এটা দিয়ে? 90। এটা বাচ্চা ভালো দর্শক। এই যে দেশাল গরু হলে কিন্তু বাচ্চাগুলি ভালো, এগুলো যার ফলে চাওয়া দামটা ভালো, তলাও বেশ ভালো। বয়স কেমন এটার? 6 দাঁত। দুধও হবে দর্শক, দুধ আছে, যার ফলে কিন্তু বাচ্চাটা ভালো হয়েছে। 90 রাখছে, দাম করে নিতে হবে। আমরা এই পাশ থেকে কিছু গরু আপনাদের একটু ধারণা দিচ্ছি দর্শক। ভালো আছেন ভাই? এটা বাচ্চা না, পাকড়া কিন্তু একটা বাচ্চা। সাত দাঁত বয়স কিন্তু ফ্রেশ 7 দাঁত। এই যে দাঁত কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এই গাভীর নিয়ে কথাবার্তা আছে, বাচ্চা ষাঁড় বাচ্চা। কত বলতেছে ভাই এটা? দাম 72। আপনি কত চাইলেন লাস্টে যা দিয়ে 75,000। বয়সটা ভালো, 7 দাঁত বয়স। 7 দাঁত দেখলাম তো, দাঁত দেখাচ্ছে বাচ্চা। এটা সবগুলো তো ষাঁড় বাচ্চার কালেকশন মনে আছে। এটা বাগনা বাচ্চা। এটা কত চাইলেন? এটা 66 পর্যন্ত দাম দিচ্ছে। আর কতখানি লাগবে আপনার? আর একটু আগায় লাগবে। 79। ওটা বাচ্চা ভালো দাম। বাচ্চা 4 দাঁত বয়স,
দুধও আছে কিন্তু গাভিটার। এই গাভিটা কিন্তু দুধ আছে। সব মিলে এই ছিল দর্শক। আর মূল হাট থেকে কিন্তু বাইরে শুরুতে কিন্তু আমদানিটা দেখতে পাইছেন। আমরা কিন্তু মূল হাটে যেতেই পারতেছি না, এমন একটা আমদানি হয়েছে। ঢোকার মতো কিন্তু পরিবেশটা নেই। একবারে জীবন খায় কয়টা কিনলেন লাস্ট পর্যন্ত? এত পরিশ্রমের মূল্য পাচ্ছে। গাই বাচ্চা সব কোন দিক? এখানে তো একটা দেখি। আচ্ছা এটা এটা তো শুরুর দিকের কালেকশন মনে হয়। মোটামুটি কত শুনলেন এটা? 57। দর্শক কাছে সেরা মানে একটা বাচ্চা কিন্তু সাথে ছিল। বয়সটা কিন্তু 8 দাঁত। তবে ফ্রেমটা দারুণ মতো দর্শক, দেখার মতো একটা কিন্তু গাড়ি। হ্যাঁ ফ্রেম কিন্তু 60 ফ্রেম। এটা এগুলো কত 60 বিক্রি হচ্ছে আরে কাটাকাটি কেন ভাই, তাই তো না? আরো দুইটা কালেকশন আছে, আমরা একটু দেখাচ্ছি আপনাদের। তাহলে এই বড় ভাড়া এসেছিলেন নাকি শিলমারির ভাইয়েরা? এটা কত কিনা সালাম ভাই? 60 কিনা। এটা বাচ্চা কোনটা? এটা বকনা তো মনে হচ্ছে। বকনা বাচ্চা 60। শুধু ফ্রেম দেখে কিনা বাচ্চা এগুলো। এই দুটো বকনা, দুটারই কিন্তু ভালো ফ্রেমের করে এগুলো। দুটাই বকনা। এটা কত কিনা সালাম ভাই? এটা 75 কিনা। 75। মাংস তো 75,000 টাকা। বাচ্চা ফ্রি, গাভীর সঙ্গে বাচ্চা ফ্রি দর্শক। এই যে গাড়িটাই 75 বেচা কিনা আছে। প্রচুর লোড কিন্তু আছে গাড়ি দর্শক। অলরেডি কিন্তু এগুলো লোড হয়ে যাচ্ছে। 3 পিসি মালিক কিন্তু চলে যাচ্ছে। চাচা বাজার কেমন আজকে? বাজারটা কেমন আছে? হালকা পাতলা আছে। গরু তো বেশি দেখছিলাম, সেই তুলনায় তো বাজার হালকা হওয়ার কথা। কলা আছে? তা আপনাদের তো ফ্রি হয়ে গেল। ওটা তো মোটামুটি 3 মণ মাংস আছে। হ্যাঁ তারপরে হচ্ছে না তাহলে বিক্রি করার জন্য। আচ্ছা আচ্ছা। তবে গাভীর তলা দেখেও কিনা আছে দর্শক, সুন্দর তলা দুধ আছে। মোটে 3টা গাভী বাচ্চা হয়ে গেল। আরে বাচ্চাগুলো পিছনে আছে কে কিছু বলছি না। কিন্তু মোটাই লোড হয়ে যাচ্ছে দর্শক। আমাদের এই ভাই কিন্তু এসেছেন। ভাই ক্যামেরা থেকে সরে যাচ্ছেন, আসবেন। ভাই ক্যামেরাতে আসতে যাচ্ছেন না। ও ভাই না সৌদিতে কেমন পেলেন শাহ আলম ভাইয়ের? শাহ আলম ভাই সৌদিতে কেমন পেলেন হাট থেকে? ভালো ভালো তাই না? সৌদিতে শাহ আলম ভাই এই ধরনের তো সৌদিতে দিচ্ছেন। ছেলেরা ব্যবসা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাই হয়, ব্যবসার যেন 10 টাকা হয়, দোয়া করি। ব্যবসার উদ্দেশ্যে কিনে দিলেন এগুলো? স্থানীয় বাজারে বেচা কিনে করবেন কাকা? আচ্ছা আচ্ছা। বকনা বাচ্চার কালেকশন। আচ্ছা অলরেডি কিন্তু লোডটা হয়ে যাচ্ছে দর্শক এগুলো। আর কোথায় বললেন শাহ আলম ভাই এনারা এসেছিল? চিলমারি থেকে। চিলমারি জেলা এটা না? চিলমারি জেলা আপনাদের? চিলমারি কি জেলা? আচ্ছা জেলা কোনটা এটা? কুড়িগ্রাম জেলা। আচ্ছা আচ্ছা কুড়িগ্রাম জেলা। সহযোগিতা তো দিতে পারবেন এরকম কাকাদের ইনশাআল্লাহ ভাই, যে কোনো সীমান্ত থেকে আসুক। যে কোনো সীমান্ত থেকে। আর গাভী তো হাট বাজার করতেছেন, বাজারটা কেমন মোটামুটি? ও ভাই যেটা আছে মাশাআল্লাহ নিয়ন্ত্রণের ভিতরে আছে। এখন কিনা যাবে সুন্দরভাবে ইনশাআল্লাহ। চতুর্পাশে তো বন্যা, মোটামুটি বাইরের পাটিপত্র হাটে নাই, স্থানীয় মধ্যে বেচা কিনা। সেই তুলনায় আমদানিটা চরম হারে হয়েছে। চরম হারে আমদানি। আর পাটিপত্র হালকা কিনা যাচ্ছে। যোগাযোগ আমরা দিয়ে দেন দর্শক। 01728 01728 360 734। দর্শক এগুলো কিন্তু যাচ্ছে কুড়িগ্রাম চিলমারির উদ্দেশ্যে। এই যে আমাদের কিন্তু কাকারা এসেছিলেন। আর সহযোগিতা কিন্তু আমাদের শাহ আলম ভাই স্থানীয় ছিলেন। দামগুলি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে মাংস আছে শরীরে গাভীটে, এটাই শুধু একটা শুকনো, পাশেরগুলো কিন্তু শুধু বাচ্চা ফ্রি দর্শক। কি বলেন শাহ আলম ভাই? ওটা তো 3 মণ লোড তো আছে ইনশাআল্লাহ। 3 মণ লোড আছে। 3 মণ লোডেই কিন্তু 75,000 টাকা দাম আছে দর্শক। সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু ফ্রি। ওটার বাচ্চা কোনটা ছিল সামনেরটার? বাচ্চাও সেই ক্রোসের বাচ্চা তাই না? ক্রোসের একটা বাচ্চা এখন 20-22 দাম। এখন 20-22 টাকা দাম আছে। তাহলে 20-22 টাকা ফ্রি গাভীর সঙ্গে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ওইভাবে না আল্লাহ।
ভাই আল্লাহ হাফেজ করে ভাই ও ভাই ওষা বাজার ঠান্ডা ইনশাআল্লাহ আল্লাহ কোনো ব্যস্ত করে এবার খুশি আছিস তো ভাই হ্যাঁ ছেলের উপর বেজার আছিস নাকি না, না, না। মানুষ আসবি চাইলে আসতে পারবি হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ তোর আশা আসবে পাগল আচ্ছা আচ্ছা